হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো আমাদের খামার থেকে আমরা প্রতিদিন কয়টি করে ডিম পাই এবং ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করি সেটা দেখেন। গতকালকের ভিডিও দেখেছেন যে আমাদের একটা চীনা হাঁস বাগানে ডিম পাড়ছে, কিন্তু আজকে যে চীনা হাঁসটি ডিম পাড়েছে সেটি এমন একটা জায়গায়, যে জায়গা থেকে ডিম সংগ্রহ করা আসলেই কষ্টকর। এখানে আমাদের খামারের কিছু তুষ আর আমাদের পানির মোটর এখানে আছে। মোটরের জন্য যে কেজটা আছে ওই কেজের ভিতরে পারছে। এখানে কিভাবে ঢুকছে সেটা আমি বলতে পারবো না। এখন সে ডিম পেড়ে বাইরে হইতে পারতেছে না। দেখি ডিমটি সংগ্রহ করা যায় কিনা। এমন একটা জায়গায় ঢুকছে যে জায়গার মধ্যে আমার হাত পর্যন্ত পৌঁছায় না। ও কিভাবে ঢুকে এখানে ডিম পারছে সেটা একমাত্র ওই জানে। পরবর্তীতে যখন হাত দিয়ে দেখলাম যে আমার হাত ডিম পর্যন্ত পৌঁছায় না, তাই আমাকে বিকল্প একটি পদ্ধতি গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে যে কাঠি এনে কাঠি দিয়ে ডিমটি সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে দেখে ও ভয় পাচ্ছে, কিন্তু ও এখান থেকে কোনোভাবেই বেরোতে পারতেছে না। কারণ হচ্ছে যে এখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো অত্যন্ত ছোট গ্যাপ, এখান দিয়ে হাত পৌঁছায় না। ও কীভাবে বের হবে, কীভাবে ঢুকছে জানি না। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ডিমটি সংগ্রহ করি, ও ওর মতো করে বেরিয়ে যাবে। পরে আমি একটা কাঠি আনলাম, কাঠি এনে ডিমটি আস্তে আস্তে নেওয়ার চেষ্টা করতেছি যাতে ডিমটি ভেঙে না যায়। এখানে এমন একটা জায়গা যেখানে আমি পর্যন্ত ঢুকতে পারতেছি না, হাত দিতে পারতেছি না। তারপরও কেজ থেকে বের করে এখানে নিয়ে আসছি। যাক, আলহামদুলিল্লাহ ডিমটি ভাঙে নাই, ডিমটি সুন্দরভাবে সংগ্রহ করতে পারছি। তো আমরা যারা খামারি আছি তাদেরকে প্রতিনিয়ত এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তবে এই সমস্যাগুলো অনেকটা আনন্দদায়কও বটে। যারা খামার করেন এবং ডিম সংগ্রহ করেন তারা অবশ্যই এই সম্পর্কে জানেন। তারপরে দেখলাম ওকে একটু গুঁতো দিয়ে দেখলাম যে ও বাইরে যেতে পারতেছে না, পারে কিনা। দেখলাম যে ও বাইরে যেতে পারে নাই। পরবর্তী ওকে ওখানে রেখে আসলাম, ওর মতো করে বেরোবে। এরপরে আমরা আমাদের খামারে আসলাম। খামারে আমার তিতি মুরগিগুলো ডিম পাড়ে। দেখা যাক তিতি মুরগিগুলো আজকে ডিম পারছে কিনা। এখানে আমাদের টাইগার মুরগিগুলো আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো এগুলো ডিম পারবে কিছুদিনের মধ্যে, 1 মাস 1.5 মাস সময় লাগতে পারে। এখন মোটামুটি আর 1 সপ্তাহ পরে ওদের বয়স 4 মাস, ওদের বয়স অলরেডি 3 মাস হয়েছে। তিতির মুরগি 4.5 মাস হয়েছে। দেখা যাক ওখানে কয়েকটা তিতির মুরগি কি উঠতেছে, দেখি। সরো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন তিতির মুরগিও ডিম পারছে। তো তিতির মুরগি ডিমগুলো কালেক্ট করে নিতে হয়, কারণ তিতির মুরগি এখনও সবগুলো ডিম পাড়া শুরু করে নাই। যেহেতু সবগুলো এখনও ডিম পাড়া শুরু করে নাই, তাই ডিম পাড়ার সাথে সাথে অন্য মুরগি এসে ডিমগুলো খেয়ে ফেলে বা ভেঙে ফেলে। তো আমার তিতির মুরগি এখানে ফিমেল আছে 4টার মধ্যে মাশাআল্লাহ আজকে থেকে 2টা মুরগি ডিম দেওয়া শুরু করছে। বাকি 2টা মুরগি এখনও ডিম দেয় নাই। খামারটা ছোট করেই করতেছি, সব কিছু অল্প অল্প করে রাখতেছি যাতে শখও মিটে, পারিবারিক চাহিদাও মিটে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই এরকম 2টা চীনা হাঁসি ডিম পারে, 2টা তিতি মুরগি ডিম পারে। মোটামুটি প্রতিদিনই এভাবে ডিম সংগ্রহ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।